গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে চমকে উঠবেন আপনিও। মামলার এজাহারে বয়স ২৫ বছর, কিন্তু জন্ম সনদে মাত্র ১৭। এই ভুয়া কাগজের জোরে কারাগার থেকে মুক্তি পেয়েছে এক আসামি, আর এরপর থেকে শুরু হয়েছে তোলপাড়। মামলার বিবরণে জানা গেছে, গত ১৫ জুলাই যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার হন হ্যাকার চক্রের সদস্য পলাশ রানা। আদালতে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সমাজের মানুষ হিসাবে আমার কাছে খুবই বেদনাদায়ক। মানুষ তো অনেক বেশি ভরসা নিয়ে যখন তার শেষ আশ্রয় হয় আদালত, সেই সর্বোচ্চ যেমন জেলার আদালত আমাদের গাইবান্ধা জেলা, সেই আদালতে আসে যখন মানুষ এটা প্রতারণার শিকার হয়, মানুষের যখন বিশ্বাস উঠে যাবে তাহলে মানুষ যাবে। জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে মিস কেস দায়ের করেন পলাশের আইনজীবী, কিন্তু এখানেই শুরু হয় রহস্য। কারাগারে থাকা অবস্থাতেই নতুন জন্ম সনদ তৈরি হয়, যেখানে ২ সন্তানের জনক ২৫ বছরের পলাশকে দেখানো হয় শিশু হিসেবে। এরপর শিশু আদালতে জামিনের আবেদন করলে সেই আবেদন মঞ্জুর হয়, আর কারাগারের দরজা খুলে যায় তার জন্য। আগস্ট মাসের ৩ তারিখে অন্য আরেকটি আদালত অর্থাৎ শিশু আদালত ২-এ এই আসামি পলাশ রানাকে পরিণত বয়স্ক হওয়া সত্ত্বেও জাল এবং মিথ্যা তথ্য সম্বলিত জন্ম সনদ সৃজন করে তাকে ওই দিনই জামিনে মুক্ত করে জেলখানা থেকে সে রিলিজ করে। তথ্য গোপন করে দুটো আদালতের সাথে প্রতারণা করে জামিনের দরখাস্ত দাখিল দিয়ে যে আসামিকে জামিনে মুক্ত করেছেন গত ৩-৮-২০২৫ তারিখে। এই ঘটনার সাথে এই সংশ্লিষ্ট আইনজীবী এবং তার মহড়া সহ এবং এই জামিন সংক্রান্ত বিষয়ে যে যে দপ্তর বা যারা যারা যুক্ত থাকে, এইটা হচ্ছে টোটাল পরিপূর্ণভাবে একটা তদন্ত করলে তদন্তের মাধ্যমে এই টোটাল চক্রটা বের হয়ে আসার সম্ভাবনা আছে, এটা আমরা মনে করি। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। গোবিন্দগঞ্জের তালুক কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কখনোই পলাশ নামের কোনো ছাত্রই ছিল না। ৫ম শ্রেণীর যে সনদ দেখিয়ে জন্ম সনদ তৈরি করা হয় তা সম্পূর্ণ ভুয়া। আমাদের ইউনিয়ন তালুক কানুপুর ইউনিয়ন পরিষদ সচিব মহোদয় এখানে আছেন, এসে আমাকে ওই সার্টিফিকেটটা, কোর্টে যে সার্টিফিকেট দাখিল করেছেন সেই সার্টিফিকেটটা আমাকে দেখালেন, এবং সেই সার্টিফিকেট নিয়ে আমি আমার ১৮ সালের সমাপনী পরীক্ষায় সার্টিফিকেট সাথে যাচাই করলাম, এবং আমার হাজিরা খাতা সব দেখলাম যে সে কিন্তু আমার এখানে ভর্তিকৃত কোনো ছাত্র ছিল না, এবং ২০১৮ সালে এখান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। এদিকে প্রশ্ন উঠছে, ভুয়া সনদ দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন হলো? ইউনিয়ন পরিষদের সচিবের সাফ জবাব, আমি এই নিবন্ধন করিনি। আমরা যেটা করছি সেটা তো যেটা তাকে দিছি, হ্যাঁ, ওটার সাথে আমাদের সম্পৃক্ত নয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা দিবেন সেটা এন্ট্রি করছে কে? আমার যে সহকারী থেকেও কাজ করে। অন্যদিকে পলাশের আইনজীবী জানালেন, জামিনের সময় পলাশ নাকি বাসাতেই ছিল, এমনকি জামিনের কাগজে তার কোনো স্বাক্ষরও নেই। শিশু যদি হয়ে থাকে তাহলে আমাকে প্রপার ডকুমেন্টস দিতে হবে, এবং শিশু তার জন্ম নিবন্ধন এই ধরনের কোনো পেপার যদি থাকে তখন তারা আমাকে যে পেপারসটা দিয়েছিল, এইটা আমি অনলাইনে আমার জায়গা থেকে চেক করে দেখেছিলাম। অনলাইনে তার বয়সটা শো করে, সেখানে তার ১৭ বছর সামথিং, অর্থাৎ মাইনর। তখন এইটা দিয়ে আমি একটা বেল পিটিশন শিশু আদালতে দায়ের করি। দায়ের করবার পরে আমি তাৎক্ষণিকভাবে ১২টা থেকে ১টার মধ্যে আমি বাসায় চলে যাই। বাসায় চলে গেলে আমার মহড়া আমাকে ফোন দিয়ে বলে অলরেডি বেলটা হয়ে গেছে। তখন বেল বন্ডের একটা এখানে ফ্যাক্ট আছে, বেল পিটিশনটা এক জিনিস, বেল জামিন নামাটা এক জিনিস। তখন আমাকে বলা হয় যে জামিন হয়ে গেছে, তখন আমি বলি আমি তো অলরেডি বাসায়, তাহলে জামিন নামা এটা দেবে কে? তখন অ্যানাদার লয়ার ওখানে জামিন নামাটা দাখিল করেছে, যে জামিন নামায় আমার কোনো স্বাক্ষর নেই। ২ সন্তানের বাবা ও প্রাপ্ত বয়স্ক একজন মানুষকে শিশু বানিয়ে জামিন করানোর বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি আদালতের পিপির। তার কথায় এমন কিছু ঘটে থাকলে আইনের মাধ্যমেই ব্যবস্থা নেওয়া হবে। শিশুর এমন একটা বিধান আছে যে শুক্রবার হোক শনিবার হোক যে কোনো টাইমে জজ সাহেব দিতে পারে শিশু হিসেবে, যেহেতু সনদটাই জাল জালিয়াতি, সেই ব্যাপারে পরবর্তী আমরা জানতে পারলাম পরবর্তীতে, তখন আমি সাক্ষাৎ এই জামিন বাতিলের দরখাস্ত দেই। জজ সাহেব
পুরোপুরি তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। এমন জালিয়াতি দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা। একজন প্রাপ্তবয়স্ক আসামি মিথ্যা সনদে হয়ে গেলেন শিশু। আইনের ফাঁকফোকর নাকি পরিকল্পিত জালিয়াতি? এখন দেখার বিষয় এই ঘটনার আসল রহস্য কবে উদ্ঘাটিত হয় আর দোষীরা কবে আইনের কাঠগড়ায় দাঁড়ায়।